হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আমার এখানে একটা সিস্টেম করেছি। দান এমন একটি জিনিস যে দান করলে আমার আল্লাহ পাক বলেন যদি শুধু আমার সন্তুষ্টির জন্য দান করে ওইটা আমি আল্লাহ পাক দেখবো, আর কাউকে দেখানোর জন্য দিবে না। এই দানটা আমি 700 গুণ বাড়ায়ে ওকে নাজাতের উসিলা বানিয়ে দেব। এই জন্য আমার এখানে বাহাবা দিয়ে দানের সুযোগ নাই। আপনি কয় টাকা দিয়েছেন, কয় লাখ দিয়েছেন, আর কয় 10 টাকা দিয়েছেন, এটা কেউ দেখবে না। আপনি চুপ করে লুকে থাকে বক্সের মধ্যে দিবেন আল্লাহকে, আল্লাহ দেখবে, আপনি দেখবেন, আর মাঝখানে কেউ দেখার চান্স নাই। এই জন্য আপনি 700 গুণ পাবেন, তাতে সন্দেহ নাই। ইনশাআল্লাহ বলেন জোরে। আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে আপনাদের নিলাম। আপনি মেলা টাকা দিলেন, আপনার বুকটা ফুলে উঠলো, সবাই জানলো আমি টাকা দিছি এখানে। আল্লাহ কয় সবাই জানছে, তুমি খুশি হয়েছো, আমি আল্লাহর আর খুশির দরকার নাই, ও টাকা থাকুক। হয়তো পাবে 700 গুণ পাবে না, 1 গুণ পাইলো বা 10 গুণ পাইলো। 700 গুণ পর্যন্ত যেতে বা অগণিত পেতে তাকে রিয়া মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে যেটা বলুন। এই জন্য আমি পীর সাহেব, আমার হাতে কেউ 10 টাকা দিয়ে কেউ খুশি করুক যে আসেন আমার 10 টাকা দেন, সে ওদের বোঝে হুজুরের হাতে দিলাম পারে, হুজুর দেখলো পারে আমি টাকা দিছি পারে। এ হুজুরও দেখার চান্স নাই, দেখবে আমার মালিক। কে দেখবে? এই জন্য হুজুর হাদিয়া হাতে নেয় না, হুজুর আপনাকে আরো খেজুর হাদিয়া দেয়। কেন? কারণ আপনি যেন 10টা টাকা বা 100 টাকা বা 1000 টাকা বা যেটাই করেন, যদি মসজিদের বক্সে দিয়ে দেন আল্লাহকে খুশি করার জন্য, কেউ দেখেনি, আপনি আর আল্লাহ দেখেছেন। এ দানে 700 গুণ পাওয়ার মাঝখানে কোনো ব্যারিকেড নাই, দেওয়াল নাই, অন্তরায় নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই সিস্টেমটা আমি রেখেছি এই জন্যই। কোনো জায়গাতে কারো হাতে টাকা দেওয়ার দরকার নেই, আমার হাতেও নয়, আম্মা হুজুরের হাতে নয়, দরবারে কোনো খাদেমের হাতে নয়, বা দরবারের কোনো ব্যক্তির কাছে নয়। আপনি দিবেন বক্সে, নয়তো বা বিকাশে, নয়তো বা এটাতে কে দিল, কোত্থেকে আসলো আমি নিজেও জানতেছি না। বিকাশে আসছে 10,000 টাকা, কে দিল জানি না, আমিও জানি না। আপনি আমার মালিক জেনে ফেলেছে, মালিক জানছে তো মুর্শিদ জানা হয়ে গেছে। আওয়াজ দেন, কথা করছেন না কেন? কে জেনেছেন? মালিক জেনেছেন। মালিক বলে আমার বন্ধু যে হয় আমি তার অন্তরের মধ্যে জানাইয়া দিই। মালিক জানাবে, ভায়া হয়ে জানবে, আপনার থেকে জানা লাগবে না। লাগবে? এই জন্য আমরা সিস্টেম এই জন্য করেছি, এটা অন্য কোনো কারণ নয়। হয়তো কারো হাতে টাকা দিলে সে মারবে, এরকম চিন্তা আমাদের নাই। আমাদের খাদেমরা কেউ টাকা মারবে না, আমি কাউকে অবিশ্বাস করি না। আমি আমার এই যে রাশেদ বাবা দিয়ে দীর্ঘ কত বছর কাজ করেছি, কোটি কোটি টাকার কাজ করে নিয়েছি। আমি একটা দিন তাক বলিনি এই টাকাটা কোত্থেকে আসলো, এই টাকাটা কোথায় ব্যয় করলেন, এখানে কি করলেন, এখানে কয় টাকা খরচ করছেন, জীবনেও তাকায়ও নি। কারণ আমি যাকে ভালোবাসি, যার থেকে কাজ করে নেই, আমি তাকে এমন ফ্রি করে দিই, সে বাড়িতে যেরকম ফ্রিনেস কাজ করে, সে আমার এখানেও ফ্রিনেস কাজ করবে। কথা বলছেন না কেন জোরে? ফ্রি যদি না থাকে তাহলে তো সে কাজ করতে পারবে না, কাজ করা তো অসম্ভব। গতানুগতিক কোনো কারণে যাই হোক, আল্লাহ রহমত আমি তাকে ছুটি দিছি, কিন্তু কোনো সমস্যা না। এটাকে অন্যভাবে কেউ নেওয়া যাবে না। ছুটি দিত কেন, কি হলো, বোধহয় ফুসুর ফাসুর খিচির মিচির করা দরকার নেই। উদ্দেশ্য হচ্ছে মানুষ চাকরি করে, রিটায়ার করে না। আপনার ডিপার্টমেন্টে চাকরি করেছেন দীর্ঘদিন, আপনি একটু বগুড়া কলেজে চাকরি করলেন, রিটায়ার করেছেন, রিটায়ার হয়ে এখন বগুড়া কলেজের বিরুদ্ধে কাজ করবেন না বগুড়া কলেজের পক্ষে থাকবেন? এই এতদিন ছিলাম, ভালো ছিলাম, না থাকলাম, বিরুদ্ধে গেলাম, তাহলে এটা হলো নিমুখ হারামি হলো। ঠিক আছে না? তো এখানে কাজ বাই কাজ, যখন মালিক যাকে যে কাজ করে নেই আল্লাহ পাক করে নেবেন, আল্লাহ পাক তাকে ছুটি দেবেন, আল্লাহ পাক তাকে অবসর দেবেন, আল্লাহ পাক তাকে সরে আরেক পদে দিবেন। এইভাবে করে আল্লাহ পাক চালিয়ে নেবেন। আমরা কোনো দিন কাউকে জোর করে কাজে লাগাই না, কাউকে জোর করে কাজ থেকে ছেড়েও দেই না। এটা মালিকের কুদরতি খেলা। আমার জীবনে এইটা আমার মালিকের কাছে দোয়া, তাহাজ্জুদ মুহূর্তে, রাতের দীর্ঘরাহে, তারপরে এখন যখন তখন মাহফিলে, সব জায়গায় আমার একটি দোয়া, আল্লাহ পাক এই হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারে 1 টাকা যার এখানে আল্লাহ আপনাকে খুশি করার জন্য 1টা টাকা যার এখানে আছে, 10টা টাকা যার এখানে আছে, যার সময় 1 ঘন্টা শ্রম আছে, 1 ঘন্টার খেদমত আছে, ও আল্লাহ এই মানুষগুলি যদি মৃত্যু পর্যন্ত টিকে থাকে এদেরকে আমার নবীজির জান্নাতের সাথী বানিয়ে দিয়ে। এসে বড় দোয়া আছে কিছু? আপনি নবীজির জান্নাতের সাথী মানে তো আপনি আল্লাহর ওলি। যারা নবীজির জান্নাতের সাথী হবে তারা কি জনাবা নাকি? জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহ জান্নাতুল ফেরদাউসে নিজ দায়িত্ব নিয়ে নবীজির সাথে সাথী বানিয়ে দেবেন। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত খুললেই পাবেন। আমি আপনাদের খেদমতে বলি আমার বাবা, এইটুকু আমি বলতে চাই,
যতটুকু আল্লাহর পথে কাজ করার সুযোগ আপনি পেয়েছেন, সময় দেওয়ার সুযোগ পেয়েছেন, শ্রম দেওয়ার সুযোগ পেয়েছেন, ছাত্র দেওয়ার সুযোগ পেয়েছেন, আপনি শিক্ষকতার দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন, খেদমত করার সুযোগ পেয়েছেন, এটার মর্যাদাটা রক্ষা করে মৃত্যু পর্যন্ত টিকে থাকুন। এইটাই হবে কিয়ামতে আপনার নাজাতের ওসিলা। আসসাবরু মিফতাহুন নাজাত, ধৈর্য হলো নাজাতের চাবি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর কাছে এমন ভাবে সুপার্দ করেছি, ও আল্লাহ, আমি গুনাহগার আশরাফ সিদ্দিকী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকব না। যখনই সময় হবে আমি আপনার ডাকে সাড়া দেব, কিন্তু আমার পরে আমি থাকতে যেমন আপনি আল্লাহওয়ালাদের দরবার চালাচ্ছেন, আমি থাকবো না। আমার পরে আমার ছেলে, ছেলের পর ছেলে, ছেলের পর ছেলে, নাতি পুতি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ওই মানুষগুলি দিয়ে আপনি সময় নেওয়াবেন, শ্রম দেওয়াবেন, খেদমত নিবেন, টাকা পয়সা অর্থ নেবেন, যেই মানুষগুলিকে আপনি পছন্দ করে জান্নাতি বানাতে চান, যাদেরকে আপনি পছন্দ করে নবীজির জান্নাতের সাথী বানাতে চান। আমি থাকি বা না থাকি আমার মালিক ও আলিমুল গায়ব আল্লাহ, আপনি তো শুরু আছে শেষ নাই, আপনি ছিলেন, আছেন, থাকবেন। দুনিয়া ধ্বংস হবে, আপনি তো ধ্বংস হবেন না। এই জন্য গোটা দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত আমার এই তিল তিল করে জীবনের সর্বস্ব দিয়ে গড়া, রাতের পর রাত, দিনের পর দিন, দিন নাই রাত নাই, আজ অবধি আমি আমার দরবারে সুন্দর করে একটা দিন ঘুমাতে পারি নাই, সময় দিতে পারি নাই। উদ্দেশ্য একটাই, সারা দিন রাত যে পরিশ্রম করে আপনাকে খুশি করার জন্য, যেই দরবার তিল তিল করে গড়াইছি, যেই দরবারে আপনার ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ছেনজিওয়ালা, অটোওয়ালা, গরিব দুঃখী বাবারা, আমার ধনীরা, ধনী বাবারা, গরিবেরা, যে যেখানে 10 টাকা দেখ, 10 টাকা দেখ, 10,000 টাকা দেখ, সময় দেখ, শ্রম দেখ, অর্থ দেখ, পাগলের মতো খেটেছে, আপনাকে খুশি করার জন্য আপনার পথে দিয়েছে। আল্লাহ পাক ওই বান্দাগুলির নাজাতের ওসিলা একদিনের জন্য এ দরবার হবে না, 2 বছরের জন্য হবে না, কিয়ামত পর্যন্ত নাজাতের ওসিলা, কবরে সদকায়ে জারিয়ার ওসিলা আপনি বানায়া দিবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কাকে দিয়ে কোন খেদমত নিতে হবে কখন, কাকে দিয়ে কয় টাকা ঋণ নিতে হবে কখন, কাকে দিয়ে কয় টাকা হাদিয়া নিতে হবে কখন, কাকে দিয়ে কয় ঘন্টা শ্রম নিতে হবে কখন, কোন বান্দার ছাত্র মাদ্রাসায় দিয়ে ওলি বানাতে হবে, এগুলি আমি গুনবো না মালিক। গুনার মতো সময় আমার নাই, আমার সময় আপনাকে খুশি করার চিন্তা। আপনি দেখবেন আলিমুল গায়ব আল্লাহ, আপনি সেটিং করবেন, আপনি কুদরত থেকে আপনি পরিচালনা করবেন। শুধু আমার দায়িত্ব, আমি দেখতে চাই বাতিলের আখড়ার মধ্যে হাজার অন্ধকারের ভিতরে একটা সূর্য যখন উঠে যায়, ওই সূর্য উঠলে অন্ধকার বের হয়ে যায়। আমি দেখতে চাই আমার প্রতিটি মুরিদ মুতাকিদ একটা করে এলাকার সূর্য, তাদেরকে আমি সূর্য হিসেবে দেখতে চাই। নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় লোভ, নয় মিথ্যাচার, নয় জুলুম, নয় বেয়াদবি, নয় কারো কাছ থেকে নিজেকে বড় মনে করা। বাতিলকে বলছি শুধুমাত্র বলিষ্ঠভাবে, সে যেন সংশোধিত হয়। বাতিলও যদি সংশোধিত হয়, একটা কাফেরও যদি সংশোধিত হয়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি বলবো আমি তার পায়ের ধুলি, সে আমার মাথার তাজ। তার সাথে আমার কোনো সমস্যা আছে? এইটাই উদ্দেশ্য। আমরা কারো যে বড় নই, আমরা শুধু বলতে চাচ্ছি আমরা যে ভুলগুলোর মধ্যে আছি, ভুলগুলি সংশোধন করে আল্লাহমুখী হয়ে যায়।